পুরো বাড়িটাই তো পুড়ে গেছে। হ্যাঁ, পুরো বাড়িটাই পড়ে গেছে, অনেক ক্ষতি হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, সাহেবগঞ্জ থানার ঠিক পেছনেই একটি বাড়ি কিন্তু আজ রাত ঠিক 12টা নাগাদ আগুন লেগে যায় এবং পুরো বাড়িটাই কিন্তু পুড়ে গেছে। এটা কোন জায়গা? এটা খারুঘাস, কিভাবে? সাহেবগঞ্জ অঞ্চল খারুঘাস, একদম থানার পাশেই তো জায়গা। থানার পাশেই। কিভাবে আগুনটা লাগলো? এটা যতদূর সম্ভব ইলেকট্রিকের থেকে আগুনটা লাগছে। কটার সময় লেগেছে এটা? এটা 12টার দিকে হবে। কে কে থাকতো এই বাড়িতে? এই বাড়িতে শুধু একটা মহিলা থাকতো, ওনার স্বামী এবং ছেলে মানে বাইরে কাজ করে, দিল্লি না কোথায়। মহিলা কি একাই থাকতেন? হ্যাঁ, এই মহিলা একাই থাকতেন। আজকে যখন ঘটনাটা হয়েছিল উনি কোথায় ছিলেন? উনি দিনাটা কোন নার্সিং হোমে না কোথায় কাজ করে, ওখানে ছিল। আচ্ছা, আসেনি। আচ্ছা। হ্যাঁ। তো আজকে যখন লাগলো তারপর কিভাবে কি হলো একটু এবার? আমরা দেখলাম আগুনটা, দেখার সঙ্গে সঙ্গে আমরা গ্রামের সব লোকগুলো আসলাম। আসার পরে এখন দেখি এই জায়গায় গ্যাসের সিলিন্ডার আছে। গ্যাসের সিলিন্ডার থেকে এমনভাবে আগুনটা উঠলো, আমার মনে হয় অন্তত 50 ফুট উপরে আগুনটা উঠে গেছে। হ্যাঁ, আমরা পাশাপাশি অনেক বাড়িও ছিল। হ্যাঁ, অনেক বাড়ি ছিল। হ্যাঁ, সেই বাড়িগুলোর আমরা ওই পাশে যে পাটশোলার বেড়াগুলো ছিল, বেড়াগুলো সরাই দিছি কিছু। তারপরে আমি ফায়ার ব্রিগেডকে ফোন করছি, থানায় ফোন করছি। কতক্ষণ নাগাদ আসে ফায়ার ব্রিগেড? ফায়ার ব্রিগেড আধা ঘন্টার মধ্যে চলে আসছে। ফায়ার ব্রিগেডকে আগুনটা নেভায় মানে? হ্যাঁ, ফায়ার ব্রিগেড আসে। আগুন দেখা যাচ্ছে পুরো বাড়িটা তো পুড়ে গেছে, একদম পুরো বাড়িটা। হ্যাঁ, পুরো বাড়িটা পুড়ে গেছে। মানে কারণ বেশিক্ষণ সময় লাগে নাই, কারণ পাটশোলার বেড়া তো, তার মধ্যে টিনের দোতলা ঘর ছিল। সিলিন্ডার কি ছিল ভিতরে? হ্যাঁ, সিলিন্ডার ভিতরে ছিল। সেটা কি ব্লাস্ট হয়েছে? না, বাস্ট মানে কি রকম, উপরে আগুনটা উঠছে যেমন একটা সেইভাবে একটা গ্যাসের মতন করে উপরে আগুনটা উঠছে। আচ্ছা, একটা শব্দ হয়েছে, বিকট একটা শব্দ হয়েছে। কি জানা গেছে কি ক্ষয়ক্ষতি হয়েছে? কি জানা গেছে? ক্ষয়ক্ষতি অনেক, হয়তো কিছু টাকা পয়সা থাকতে পারে। হ্যাঁ, সেটা সঠিক আমার জানা নাই। তাছাড়া যিনি মালিক যে মহিলা, তিনি কি এসেছেন? না, তিনি আসে নাই। ওনার মেয়ে আসছিল। হ্যাঁ, ওনার মেয়ে চলে গেছে। ওনার মেয়ের বিয়ে হয়েছে বাড়ির মধ্যে। যার বাড়ি পুড়েছে, যার বাড়ি পুড়ে গেছে তার নাম হলো যতীন বর্মন। আচ্ছা, মহিলাটার কি নাম? মহিলাটার নাম রেখা বর্মন। আচ্ছা আচ্ছা, আপনার পাড়া প্রতিবেশী? হ্যাঁ, আমার পাড়া প্রতিবেশী। কি নাম আপনার? আমার নাম কৃষ্ণকান্ত শীল। মানে এটা তো একটা বড়, আরো ভয়াবহ হতে পারতো। হ্যাঁ, ভয়াবহ হতে পারতো। আচ্ছা আচ্ছা, আমরা সঠিক সময়ে ফায়ার ব্রিগেডকে ফোন করছি, তাছাড়া আমি থানায় ফোন করছি। থানার থেকেও কয়েকজন সিভিক ভলেন্টিয়ার আসছিল, একজন অফিসার আসছিল। আপনার কি নাম? আমার নাম কৃষ্ণকান্ত শীল। রাত এখন কিন্তু প্রায় 3টার কাছাকাছি কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবিটা। দিনহাটার সাহেবগঞ্জ থানার ঠিক পেছনে একটি বাড়ি কিন্তু আগুনে ভস্মীভূত। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলার চেষ্টা করব। হ্যাঁ, বাস্ট মানে কি উপর দিয়ে। বামনহাট ইয়ামাহা শোরুমে প্রতিটি গাড়িতে চলছে নানা ধরনের অফার এবং পুরনো গাড়ি দিয়ে নতুন গাড়ি নেওয়ার সুযোগ, অল্প ডাউন পেমেন্ট এবং কম সুদের হারে ফিনান্স, সার্ভিসিং এবং স্পেয়ার পার্টসের দুর্দান্ত সুবিধা। তাই দেরি কেন, আজই চলে আসুন বামনহাট ইয়ামাহা শোরুমে। ঠিকানা রত্না ইয়ামাহা শোরুম, বামনহাট মেইন রোড, পেট্রোল পাম্পের কাছে। যোগাযোগ নাম্বার 9933738310। এই 12টার দিকে আগুনটা লাগছে। গ্যাস সিলিন্ডার ছিল, গ্যাস সিলিন্ডারে ওই 12টার দিকে। কিভাবে হলো, কি দেখলেন? আমার প্রথম দুটো শব্দ পাইলাম, শব্দ ঘরে আসিলাম, মানে বাইরে ফিরেলাম। কিসের শব্দ পেলেন? কি ফাটাফুটো দুই শব্দ পাইলাম। হ্যাঁ, শব্দ তো আসিলাম, আসে পরে দেখি আগুন তো জ্বলি গেছে পুড়ে। কতটা আগুন ছিল? এই ঘর পড়াই গেছে তখন মোটামুটি। হ্যাঁ, তারপর আসিলাম, আসি তো ওই যে কিছু আমার থানায় ফোন করলো, ফায়ার ব্রিগেডে ফোন করলো। তারপরে ফায়ার ব্রিগেড আসলো কিছুক্ষণ পরে, এই যে আসি আগুনটা নিবে ওই আর কি। পুরো বাড়িটাতে পুড়ে গেছে। আচ্ছা আচ্ছা, থানার পিছনে না এটা? থানার পিছনে। জায়গাটার কি নাম এটা? খারুঘাস। আপনার কি নাম? আমার নাম সঞ্জয় মদক, পাড়া প্রতিবেশী। পাড়া প্রতিবেশী।